মানুষের কাছে তিনি প্রণম্য। ওনাকে উদ্দেশ্যে রেখে আপনারা আজ যে প্রোগ্রাম করছেন এবং এই প্রোগ্রামে আমাদের মাননীয় মন্ত্রী, খাদ্যমন্ত্রী শ্রী অশোক কীর্তনিয়া এবং আরও একজন মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী শ্রী গৌরীশঙ্কর ঘোষ, ওনারা হয়তো বিকেলের দিকে আসবেন। আমার জেলা পরিষদের মিটিং থাকার জন্য আমাকে বেরিয়ে যেতে হবে। আমি ওই জন্যেই, যেহেতু আমার বহরমপুর বিধানসভার মধ্যে মতুয়া সমাজের এরকম ধরনের এক অনুষ্ঠান চলছে, আমি সেখান থেকে সরে থাকতে পারি না। তাই ওনাদের আন্তরিকতার টানে আমিও আজ এসেছি এবং আপনাদের সকলকে আপনাদের যা যা করণীয় আছে সব কিছু করবেন এবং আগামী দিনে যদি কোনো আমার দ্বারা কোনো কাজ হয়, আমার দ্বারা যদি আপনাদের এই সমাজের কোনো উপকারে আসি আমি, তাহলে অবশ্যই বলবেন। এটুকু বলে আমি আপনাদের সকলকে প্রণাম জানিয়ে শেষ করলাম। সমাজের সম্মেলন উপলক্ষে আজকে আমি আমাদের বহরমপুর বিধানসভার পাঞ্জেটিয়া যে অঞ্চল, সেই অঞ্চলের স্কুলে যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামে এসেছি। মতুয়া সমাজ বলতে গেলে অনেক কথা বলতে হয়। ওপারে যখন অবিভক্ত বাংলা ছিল, আমাদের নমশূদ্র মানুষদের, তাছাড়াও সমস্ত হিন্দু জাতির উপরে যেভাবে নির্যাতন হয়েছিল, সেই সময় এই মানুষটি হরিচাঁদ ঠাকুর, উনি এই ঠাকুর বাড়িতে এসে 1948 সালে ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। এই সমাজের সকল মানুষকে তিনি পথ দেখিয়েছিলেন। এই সমস্ত নির্যাতিত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের আশ্রয় দিয়েছিলেন এবং বলেছিলেন যে শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার বিষয় হচ্ছে শিক্ষা। সুতরাং শিক্ষাকে নিয়ে এগিয়ে চলে যেতে হবে এবং মহিলাদের মধ্যে, পুরুষদের মধ্যে তিনি যেভাবে শিক্ষার বাতাবরণ তৈরি করেছিলেন তা অভূতপূর্ব। সেই সময়ের সমস্ত নির্যাতিত মানুষের পাশে থেকে তাদের খাওয়া দাওয়া, তাদের রক্ষণাবেক্ষণ, তাদেরকে শিবিরের মধ্যে রেখে আশ্রয় দেওয়া, সেই মানুষটি আজকে সকলের কাছে প্রণম্য। উনাকে উদ্দেশ্য করেই আজকে সমগ্র মুর্শিদাবাদ জেলার মতুয়া সমাজ এবং নদিয়া থেকেও, ঠাকুরবাড়ি থেকেও অনেকে এসেছেন আজকে এই মহাসম্মেলনে।